তোমার চিন্তা ভাবনা যদি সত্যি সুন্দর হয় তাহলে দেখবে সব কিছুই তোমার কাছে সুন্দর মনে হবে। গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10:45, আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম। মাঝে বেশ কিছুদিন একটু অসুস্থ ছিলাম, তো সেই জন্য সেভাবে আর ছাদে উঠতাম না। এখন একটু সুস্থ আছি, আর আমাদের ফুচুগুলো সারাদিন অনেকবার ছাদে যায়, তো ওদের সঙ্গে মাঝে মাঝেই ছাদে যাই আর তোমাদের কাছে শেয়ার করি। আজও সকালবেলা ছাদে গিয়েছিলাম, ওদের নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের ওয়েদারটা সকাল দিকে বেশ ভালো, তবে বৃষ্টি হওয়ার কথা আছে। এখনও পর্যন্ত ওয়েদার ভালো দেখছি, জানি না পরে কি হবে। তবে নিচে চলে এসেছি এখন অলরেডি। এসে মেয়েকে ব্রেকফাস্ট করে দিয়েছি, দুধ কলা ওটস, আর আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, সেটা তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো কিচেন রুমে যাওয়া যাক, আর দেখো ভিডিওটি স্কিপ না করে আমি আজ তোমাদের কাছে কি কি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এখানে ব্রেকফাস্টের জন্য রেখেছি 1 প্যাকেট চিড়ের পোহা। প্যাকেটটির ওজন 60 গ্রাম। গরম জলে দিলেই ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, তবে 3 মিনিটের মতো সময় লাগবে। তাহলে চলো ব্রেকফাস্ট রেডি করে পরে আবার ফিরে আসছি। গরম জলে মাত্র 3 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট রেডি। টেবিলের ওপরে একটি কাচের বাটিতে সম্পূর্ণ কাঁচাও নয় সম্পূর্ণ পাকাও নয় এরকম একটি আম এভাবে টুকরো করে রাখা হয়েছে। এবার একটি মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হবে। আমের টুকরোর পাশাপাশি একটি প্লেটে রাখা হয়েছে 3টে গোটা ডিম। আমের পাশাপাশি ডিম রাখার কারণ, আজ আমের পেস্ট দিয়ে অমলেট কারি হবে। মিক্সিং জারে আমের টুকরোগুলো দিয়ে খুব সুন্দর একটি স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। আর তোমাদের কাছে আমি একটি কথা স্কিপ করে গিয়েছি, এর মধ্যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও অ্যাড করেছি। 3টে ডিমের অমলেট কারি হবে, তার জন্য আমের পেস্ট রেডি করে আমি ডিমগুলোকে এভাবে আলাদা আলাদা করে রেখেছি। এবার আমি আলাদা আলাদা করে অমলেট রেডি করব। এবার আমি 3টে অমলেট এক এক করে রেডি করে নিচ্ছি। 3 কোনা শেপ দিয়ে অমলেটগুলো রেডি করছি। 3 কোনা শেপ দিয়ে 3টে অমলেট রেডি করে নিয়েছি। এবার সম্পূর্ণ রেসিপি রেডি করে পরে কথা বলছি। আমের পেস্ট দিয়ে অমলেট কারি সম্পূর্ণ রেডি। অমলেট কারি করার আগে আমি আমের পেস্ট তোমাদের কাছে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আমের পেস্ট ছিল, তবে আমি কিন্তু এখানে আমার প্রয়োজন মতো ব্যবহার করেছি। শুনতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো মেঘের গুরু গুরু গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এখানে রয়েছে কুমড়ো শাক, আলু, ঝিঙে। আজ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের একটি রেসিপি হবে। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, দেখো এখনও কিন্তু মেঘের গুরু গুরু গর্জন শোনা যাচ্ছে, অথচ আমার কুমড়ো শাকের রেসিপি সম্পূর্ণ রেডি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো, আর আমি এখন দুপুরের লাঞ্চ মেনুগুলো পরপর তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। রয়েছে এখানে সাদা ভাত, রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই।
শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়নে ঝিঙে, আলু ও চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি। রয়েছে মশলা ভেন্ডি। রয়েছে খুব সুস্বাদু একটি রেসিপি, আমের পেস্ট দিয়ে অমলেট কারি। সবশেষে মুসাম্বি লেবু ও মুসাম্বি লেবুর জুস রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে 6:30, আর আমি এখন তোমাদের কাছে চিকেন তন্দুরি শেয়ার করছি। এখানে রয়েছে চিকেন তন্দুরি, মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল, সেটা একটু তোমাদের কাছে শেয়ার করলাম। আর সেই সঙ্গে রয়েছে ধনেপাতার চাটনি ও স্যালাড। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সব সময় আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ।